কেউটা নবীন সঙ্গে ৫৩তম বর্ষে দুর্গা উৎসব, থিম রঙের হাট। সম্পূর্ণ ভিন্নধর্মী ভাবনা নিয়ে এগোচ্ছে কেউটা নবীন সংঘের এবারের ৫৩তম বর্ষে দুর্গা উৎসব। এবছর তাদের থিমের নামকরণ করা হয়েছে রঙের হাট। এক্সরে প্লেট, চুড়ি, রং, লোহা এবং শীটের ওপর তৈরি নানান কারুকার্যের মধ্যে দিয়ে ধরা পড়বে রঙের বিস্তার ও আকর্ষণ। গত ২ মাস ধরে চলছে মণ্ডপ সজ্জার এই কাজ। কমিটির সম্পাদক গৌতম দাস জানিয়েছেন, প্রতিবারই আমরা নতুন ভাবনা নিয়ে এগোই, তবে এবছর চিন্তাধারা একেবারেই আলাদা। হুগলি সহ বিভিন্ন জেলার মানুষের মধ্যে নবীন সংঘের মণ্ডপকে ঘিরে যে বিশেষ উন্মাদনা থাকে, এবছরও তার ব্যতিক্রম হবে না। তিনি আরও বলেন, এবার আমরা আলো আঁধারি আর নানা রঙের মিশ্রণে এক অভিনব 3D উপস্থাপনা আনতে চলেছি। দিনের আলোতে মণ্ডপ যেমন দেখাবে, রাত নামতেই তা সম্পূর্ণ ভিন্ন রূপে দর্শনার্থীদের মুগ্ধ করবে। সূর্যের আলো ও অস্তরাগের পর আলোর খেলায় সাজবে আমাদের মণ্ডপ। তাই দর্শনার্থীদের কাছে আমাদের আহ্বান, দুবার এসে মণ্ডপ দর্শন করে যান। শিল্পীরাও জানিয়েছেন, এই মণ্ডপের মধ্যে দিন রাতের আলাদা আবহে এক মনোমুগ্ধকর রং এবং আলোয় অভিজ্ঞতা উপহার দেওয়া হবে। উদ্যোক্তাদের আশা, দর্শনার্থীরা এখানে পাবেন এক নতুন মাত্রার শিল্পরস। এবারের প্রতিমাতেও থাকছে কৃষ্ণনগরের বিশেষ ছোঁয়া। শিল্প সমৃদ্ধ সেই প্রতিমা সকল দর্শনার্থীর মন জয় করবে বলে। চুচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বলতেছেন এই যে মণ্ডপ সজ্জা হচ্ছে, চারদিকে যে নানা রকম মাল্টি কালারের রং দিয়ে কাজ করা হচ্ছে, এই মাল্টি কালার রঙের মধ্যেও দিনের বেলায় এর কালার সম্পূর্ণ আলাদা রকম লাগবে মানুষের চোখে। রাত্রিবেলায় এই প্যান্ডেল দুটো আবার অন্য আলোক করছে। টোটালি প্যান্ডেলটা হচ্ছে পুরো কালারফুল কাজে, আর টোটাল কাজটা হচ্ছে যেমন মানে ফাইবার কাজ হচ্ছে, যা মেটেরিয়াল হওয়া যায় টোটালি ফাইবার কাজ। কতজন শিল্পী কাজ করছে এখানে? কাজ করছে 15 জন শিল্পী কাজ করছে, 2 মাস ধরে কাজ করছে। কি কি উপকরণ হয়েছে দেওয়া হয়েছে? এর মধ্যে আছে ফাইবার কাজ আছে, হার্ডিং সিট আছে, চুড়ি আছে, তারপরে আপনার ফোম আছে, আর পুরো আয়রনের উপর কাজ আছে। কি মনে হচ্ছে যে কেমন দর্শনার্থীদের কাছে কি বার্তা দেবেন এই মণ্ডপে এসে, কি দেখতে পারেন? দর্শনার্থীদের এই মণ্ডপে আসলে প্রত্যেক দর্শনার্থীকে 2বার আসতে হবে। দিনের বেলায় আলাদা রূপ, রাত্রিবেলা ফুটের বা আলাদা রূপ। দর্শনার্থীদের দিনের বেলাও আসতে হবে, রাত্রিবেলাও আলোক যে রূপ সেটাকে দেখতে রাত্রিবেলা তো অবশ্যই আসতে হবে। আলো আধারি খেলা থাকবে, হ্যাঁ, এটা অবশ্যই। চারদিকে যখন কালার নিয়ে কাজ হচ্ছে, আলো আধারি থাকবেই। এবছরে আমরা থিমে যেটা আমরা নাম রেখেছি সেটা হচ্ছে রঙের হাট। রঙের হাট মানুষের রঙের হাট বলতে মানুষের নানান রকম প্রশ্ন আমাদের কাছে একটা আসছে যে রঙের হাট বলতে কিরকম কি থিম হচ্ছে। আমরা যেটা বলতে চাইছি, রঙের হাট হচ্ছে রাতের বেলায় নবীন সংঘকে একরকম দেখাবে, দিনের বেলায় নবীন সংঘের প্যান্ডেলে কিন্তু একদম অন্যরকম দেখাবে। রাতের বেলায় মানুষের কাছে সম্পূর্ণ চমকটা আলাদা রকম ভাবে থাকবে। এখানে টোটাল বিষয়টা কিন্তু আমরা আমাদের মতো ভাবে যেটা প্যান্ডেলের শিল্পী যে শিল্পকলা তৈরি করছে সেটা হচ্ছে যে এক্সরে প্লেট এবং যে আপনার লোহা স্ট্রাকচার এবং ওই কাঠের ফ্রেম, কাচের চুড়ি, নানান রকম সামগ্রিক দিয়ে এই সমস্ত প্যান্ডেল উপকরণ দিয়ে তৈরি হচ্ছে। এখানে সম্পূর্ণ
পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে আমাদের প্যান্ডেল তৈরি হচ্ছে। আর এবং আজকে যে মানুষের যে বিষয়টা থাকে, মানুষ এখন 3D দেখতে বেশি পছন্দ করে, 3D দেখতে বেশি পছন্দ করে, মানুষ একটু রং টং বেশি পছন্দ করে। এই সমস্ত কিছুটাই কিন্তু নবীন সঙ্গের প্যান্ডেলে এবছর আপনারা পাবেন। দেখা যাচ্ছে যে আলোর কারুকার্য থাকছে, দেখা যাচ্ছে শিল্পীরা কাজ করছে আলোর কি চমক থাকবে? আলোর চমক তো থাকবেই। রঙের হাট অর্থাৎ নানান রকম আমরা যে সমস্ত উপকরণগুলো বললাম, এখানে 3D আলো থাকছে এবং যে এখন যে পার লাইট, এই সমস্ত পারের যে চমক এবং আপনার যেটা হচ্ছে আপনার এই সমস্ত লাইটের ব্যাপারটা কিন্তু এখানে থাকছে ভালোভাবেই। আপনারা লাইটের খেলাটা কিন্তু রাতের বেলা এখানে থাকছে। আপনার মুখে উঠে এলে দিনে একরকম নবীন সঙ্গে, রাতে একরকম নবীন সঙ্গে, এই যদি একটু ব্যাপার করে। রাতের বেলা এই প্যান্ডেলটা সম্পূর্ণ অন্যরকম ভাবে থাকবে, যেহেতু লাইটের ব্যাপারটা আমরা বললাম, লাইটের বিষয়টা থাকবে। এখানে লাইটের আলো এবং দিনের আলোর মধ্যে একটা পার্থক্য থাকবে। রাতের বেলায় যে আলোটা পড়বে, সেই আলোটায় প্যান্ডেলটা একদম সম্পূর্ণ অন্যরকম ভাবে থাকবে এবং মানুষের যে একটা চাহিদা নবীন সঙ্গের কাছে থাকে, সেটা কিন্তু রাতের বেলায় আসলে মানুষ সে একদম এই প্যান্ডেল থেকে একবার দেখলে হবে না, দুবার প্যান্ডেলে আসবার জন্য মানুষের একটা আগ্রহ থাকবে এই প্যান্ডেলে। আলো আগামী খেলা থাকবে একদম নিশ্চয়ই 100% থাকবে। কত টাকা আনুমানিক বাজেট হবে? আনুমানিক প্রত্যেক বছরই আমাদের প্রায় 18-19 লক্ষ টাকা বাজেট থাকে। দেখা যাক, কাজ চলছে, সেরকমই একই রকম ভাবে বাজেট আমাদের থাকে। প্রতিমতো মন করে নবীন সঙ্গে, প্রতিমাতে অবশ্যই মন করা থাকবে এবং আমরা প্রত্যেক বছরই কৃষ্ণনগরের প্রতিমা আমাদের থাকে, ঠিক একই রকম ভাবে কৃষ্ণনগরের প্রতিমা আমাদের কিন্তু এবছরে আমাদের মণ্ডপ সজ্জায় আছে। কবে থেকে উন্মুক্ত করে দেবে? আমরা চতুর্থীর দিন থেকেই আমরা আশা করছি, আলোচনা চলছে, চতুর্থীর দিন থেকে কিন্তু আমরা আমাদের মণ্ডপের দ্বার আমরা জনসাধারণের জন্য, দর্শনার্থীদের জন্য খুলে দেবো। কতদিন ধরে কাজ তো প্রায় মাস 2 ধরে কাজ করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোটা 15 থেকে 18 জন শ্রমিক কিন্তু প্রত্যেক দিন কাজ করছে। বাড়তি কি পাওনা থাকে দর্শনার্থীদের? বাড়তি দর্শনার্থীরা প্রত্যেক বছর নবীন সঙ্গের প্যান্ডেলে যেভাবে মানুষ ধৈর্য সহকারে আমাদের প্যান্ডেলে লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে প্রতিমা দর্শন করে, আমরা সকলের কাছে অনুরোধ করব, প্যান্ডেলে আসুন, প্রতিমা দর্শন করুন, নিশ্চয়ই চমক থাকবে। আমরা যেটা বললাম, আর বিশেষ চমক কিন্তু প্রতিমাতে থাকবে। প্রতিমা সম্পূর্ণ অন্যরকম ভাবে থাকবে। কৃষ্ণনগরের শিল্পকলা আপনারা বুঝতেই পারছেন, সেই একই রকম ভাবে প্রতিমাতে কিন্তু ব্যাপক চমক থাকবে। দর্শনার্থী একটু ডিজাইন করে তারা অবশ্যই 100% থাকে এবং মানুষের চাহিদাটা আপনারা জানেন যে হুগলি জেলার সেরা কয়েকটা বারোয়ারির মধ্যে আমাদের নবীন সংঘ রয়েছে। সেক্ষেত্রে মানুষের চাহিদা সবসময় থাকে আমাদের কাছে। সকলেই জিজ্ঞাসা করে, রাস্তাঘাটে বেরোলে প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে, জিজ্ঞাসা করে, দেখা হলে জিজ্ঞাসা করে, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা থাকে। আমরা আশা করি সেই আশা আমরা প্রত্যেকের কাছে পূরণ করতে পারবো। মানুষকে বাড়তি আকৃষ্ট করার জন্য কি অবশ্যই, সে তো অবশ্যই। আর একটা বিষয় যেটা হচ্ছে নবীন সংঘ, মানে আপনারা সকলেই জানেন এবং জেলার নানান প্রান্তে আপনাদের মাধ্যম থেকেই প্রচার হয়। নবীন সংঘ শুধুমাত্র দুর্গাপূজা নিয়ে তো সারা বছর ভাবে না, নবীন সংঘ সারা বছর সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকে। নানান, তার মধ্যে অন্যতম রক্তদান শিবির থেকে শুরু করে নানান যে সামাজিক কাজকর্মগুলো, সেটা আমরা সারা বছর করে থাকি। দুর্গাপূজা তো রয়েছে, দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং আমাদের কাছে তো আমাদের ক্লাবের যে সমস্ত সংঘের সদস্যরা রয়েছে, তারা সবসময় এই পুজোটাকে কেন্দ্রিক, আমরা সারা বছর মানুষের কাছে একটা আশার মধ্যে থাকি কিভাবে পুজোটা করা যাবে, কিভাবে করা যাবে। আমরা চমক অবশ্যই থাকি। আমাদের শিল্পী কাজ করছে, বাজবিহারী শিল্পী কাজ করছেন, বাজবিহার নিমাইদা কাজ করছে।